শুধু রাজনৈতিক দলের লোকজন নয়, সিলেটে পাথর চুরিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি সংশ্লিষ্ট 4 উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট দলের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির 20, আওয়ামী লীগের 7, জামায়াতের 2 এবং এনসিপির 4 নেতা পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সাদা পাথর লোপাটে। এ দুর্নীতিতে কয়েকজন সাংবাদিকও জড়িত থাকার তথ্য পেয়েছে দুদক, যাদের বিষয়ে বিস্তারিত তদন্ত করছে সংস্থাটি। 2025 সালের 5ই আগস্ট থেকে পরবর্তী এক সপ্তাহের চিত্র এটি। ইডেন গার্ডেন অফ প্যারাডাইস খ্যাত সাদা পাথর ও আশেপাশের এলাকায় চলে প্রকাশ্যে পাথর লুট, টাকার অঙ্কে যা কয়েকশো কোটি। প্রকাশ্য লুটপাটের পর ঘটনাস্থলে অভিযান চালায় দুদক। প্রাথমিক অনুসন্ধান শেষে সংস্থাটির প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়। এতে উঠে আসে কেবল রাজনৈতিক দলের নেতাকর্মীরা নয়, স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরাও রাজনৈতিক নেতৃবৃন্দের অবৈধ স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছেন, যেখানে সুবিধাভোগী হিসেবে উল্লেখ করা হয় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি সংশ্লিষ্ট 4 উপজেলা নির্বাহী অফিসারদের নাম। আলোচনায় আসে জুলাইয়ে পাথর কোয়ারি ইজারা দেওয়ার পক্ষে বিভাগীয় কমিশনারের ভাইরাল হওয়া একটি বক্তব্য। আমরা যদি নিয়ম নীতি মেনটেন করে এখানে সনাতন পদ্ধতিতে যদি প্রশাসনের এখানে নিয়ন্ত্রণের মধ্যে রেখে যদি কাজটি করা যায়। যদিও পাথরকাণ্ডে নিজেদের জড়ানোর বিষয়টি সঠিক নয় বলে জানান সিলেটের বিভাগীয় কমিশনার। দুষ্কৃতিকারীদের সাথে যদি কারো কোনো যোগসাজশ থেকে থাকে, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের এই পেরিফেরির মধ্যে আসবে। প্রতিবেদনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ দলটির 20 জনের নাম উঠে আসে। সিলেট মহানগর জামায়াতে ইসলামের আমির ফখরুল ইসলাম ও সেক্রেটারি জয়নাল আবেদিনের নামও আসে প্রতিবেদনে। এছাড়া সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর নাম আসে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জের সহসভাপতি আব্দুল ওয়াদুদ আলফু সহ দলটির স্থানীয় পর্যায়ে 7 জন নেতাকর্মী সহ পাথর লুপাটে মোট 42 জনের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকার তথ্য দেয় দুদক। এদের বাইরে প্রতিবেদনে বলা হয়েছে, পাথর লুপাটে কয়েকজন সাংবাদিকও জড়িত রয়েছেন, যাদের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানা গেছে। দুদকের প্রতিবেদনের নাম এলেও অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্তরা। বিভ্রান্তিকর তথ্য যারা দিচ্ছেন অথবা পরিবেশন করছেন, এটি কিন্তু প্রমাণ তাদেরকে করতে হবে এবং আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেব। তাদেরকে প্রমাণ করতে হবে, নতুবা তাদেরকে ক্ষমা চাইতেই হবে। সাদা পাথর লুটের সাথে সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি জনাব জয়নাল আবেদিনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে। আমরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং নিন্দা জানাচ্ছি। জামাত নেতৃবৃন্দ দূরে থাক, কর্ম সমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এছাড়া আওয়ামী লীগের 11 জন, এনসিপির 2 নেতা ও বেশ কিছু ব্যবসায়ীর নাম উঠে এসেছে দুদকের প্রতিবেদনে। প্রকাশিত প্রতিবেদনে রাষ্ট্রীয় সংস্থা দুদকের একটি কথিত রেফারেন্সের উল্লেখ থাকলেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ, তদন্ত প্রতিবেদন কিংবা কোনো বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন ছাড়াই আমাদের নাম সেখানে জুড়ে দেওয়া হয়েছে। এমন আলোচনা সমালোচনার মাঝেই বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সব ধরনের চাপ উপেক্ষা করে প্রকৃতি ও পর্যটন রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন এই কর্মকর্তা। সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর টুরিস্টরা আসে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং একজন জেলা প্রশাসক হিসেবে এবং একজন মানুষ হিসেবে যতটুকু দেওয়া যায় আমি সবটুকু চেষ্টা করব। পাথর লুটপাটের বিষয়ে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে 137 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, এর আগে আমরা জেনেছিলাম যে পাথর লোপাটের সঙ্গে স্থানীয় রাজনৈতিক দলের নেতারা জড়িত ছিলেন। এখন দুদকের অনুসন্ধানে উঠে আসলো যে স্থানীয় প্রশাসন, এমনকি কিছু সাংবাদিকও এর সঙ্গে জড়িত রয়েছেন। একটু ব্যাখ্যা করবেন কারা কিভাবে আসলে এর সঙ্গে জড়িত রয়েছেন?
দুদক অনুসন্ধানে নামার আগে এখানে যে জায়গায় পাথর উত্তোলন হয়েছে সেখানে দুদক অভিযান চালায়। সেই অভিযানে গিয়ে দুদক বেশ কিছু তথ্য পায় এবং তার আলোকে দুদকের যে এনফোর্সমেন্ট ইউনিট একটি প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে কমিশন বরাবর উপস্থাপন করে। সেই প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই প্রতিবেদনে বেশ কিছু তথ্য দেয়া হয়েছে। এখানে বিশেষ করে আমরা এতদিন জেনে আসছি যে শুধুমাত্র যে রাজনৈতিক যোগসাজশ সেখানে বিএনপি, জামাত বা এনসিপির সংশ্লিষ্ট যারা আছে, দায়িত্বশীল যারা আছে, বেশ কয়েকজন নেতাকর্মীর নাম এসেছে, কিন্তু এর বাইরে যে প্রশাসন আসলে কিভাবে এই দুর্নীতির সঙ্গে, পাথর লুটপাটের সঙ্গে জড়িয়ে গেল সেই তথ্যগুলো কিন্তু প্রতিবেদনে এখানে সুস্পষ্টভাবে এসেছে। যেমন বিভাগীয় কমিশনারের বিষয়ে বলা হয়েছে যে বিভাগীয় কমিশনারের একটি বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, যেটি 8/7/2025 সালে তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক যারা ছিলেন, পাথর সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে কেন পাথর উত্তোলন করা যাবে না। দুদকের এই প্রতিবেদনে বলা হয়েছে সরকারিভাবে পাথর উত্তোলন নিষিদ্ধ থাকলেও বিভাগীয় কমিশনারের এরকম বক্তব্যের কারণে পাথর লুটপাট, পাথর লোপাটের ক্ষেত্রে আরও প্রশ্রয় দেওয়া হয়েছে বলে এখানে বলা হয়েছে। এবং এক্ষেত্রে তিনি রাষ্ট্রীয়ভাবে বিভাগীয় কমিশনার সম্পদ রক্ষার যে দায়িত্ব পালনের পরিবর্তে সেখানে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের অবৈধ স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছেন। এটি দুদকের যে অনুসন্ধান প্রতিবেদন, যে প্রতিবেদনটি আমার হাতে রয়েছে সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে। প্রশাসনিক বিষয়ে বলা হয়েছে যে বিগত 7-8 মাস যাবৎ চললেও এই পাথর লুটপাটের ঘটনা কিন্তু 1-2 দিনে হয়নি সামিয়া, সেটি 7-8 মাস ধরে এটি চলছে। এবং জেলা প্রশাসক ও তার অধীনস্থ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা যে পদক্ষেপ নেয়ার প্রয়োজন ছিল তিনি যথাযথ পদক্ষেপ নেননি। তার যথাযথ পদক্ষেপ না নেয়ার কারণে সেখানে যে ভোলাগঞ্জে একেবারে উৎসবের মধ্য দিয়ে যে পাথর, সাদা পাথর উত্তোলন করা হয়েছে তার কোনো পদক্ষেপ সেখানে ছিল না। এবং দুদকের তদন্ত প্রতিবেদন, দুদকের যে প্রতিবেদনটি আমাদের হাতে রয়েছে সেখানে সুস্পষ্টভাবে প্রশাসনের এই ব্যর্থতা এবং প্রত্যক্ষভাবে বিশেষ করে যারা দায়িত্বে রয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বিষয়ে বলা হয়েছে। এবং সিভিল প্রশাসনের ক্ষেত্রে বলা হয়েছে উক্ত কমিশনে ভাগ উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনে বন্টন হয়ে থাকে মর্মে অভিযানকালে জানা যায়। এবং সিভিল প্রশাসনের টাকা প্রদান করা হয় যেন মোবাইল কোর্ট পরিচালনা না করে বা অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে বাধা প্রদান না করা হয়। সংশ্লিষ্ট ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের নির্দিষ্ট সোর্স কর্মচারীর মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়। আমরা তো জানলাম আসলে কারা কারা জড়িত, একটি ধারণা আমরা পেয়েছি। এখনো আসলে দুদকের পদক্ষেপ কি? বিষয়ে বলতে চাই যে সেখানে যে পুলিশ সুপারের নিষ্ক্রিয়তা এবং যোগসাজশের কারণে দুষ্কৃতিকারীরা সাদা পাথর লুটপাটে তারা ভূমিকা রেখেছেন। এবং বিজিবির বিষয়টি বলতে চাই, আপনার প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি অল্প সময়ের মধ্যে। এবং যেটি বলা হয়েছে যে বিজিবি সদস্যরা নৌকা প্রতি 500 টাকার বিনিময়ে নৌকাগুলো উক্ত এলাকায় প্রবেশের অনুমতি দিয়েছে এবং পাথর উত্তোলনের সময় কোনোরূপ বাধা প্রদান করেননি। আর আপনি যেটি বলেছেন যে প্রশ্নটি, তার উত্তরে আমি যেটি দিতে চাই সেটি হচ্ছে যে দুদক এ বিষয়ে অনুসন্ধান করে তারা যথাযথ ব্যবস্থা নেবে এবং তারা কমিশনে যেহেতু প্রতিবেদন উপস্থাপন করেছে এবং দুদক অনুসন্ধান নেবে এবং দায়ী যারা তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সামিয়া। আদিত্য, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।